ইনসাফ করো, কারণ ইনসাফ ইহসান না করলে গুনাহ হবে না, তবে ইনসাফ না করলে গুনাহ হয়ে যাবে। যে যতটুকু পাবে ততটুকু দেওয়ার নাম ইনসাফ, আর যে যতটুকু পাবে তার থেকে বেশির নাম হলো ইহসান। বান্দা দেওয়ার বেলায় কম দাও না, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম ইহসান। আর দেওয়া নেওয়ার বেলায় সমান সমান, এর নাম হলো ইনসাফ। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইনসাফ করো না ইহসান করো। মা বাবায় যদি তোমারে 3 বেলা খানা দেয়, তুমি মা বাবারে 5 বেলা দাও, ইনসাফ না ইহসান। মা বাবায় 3 বেলা দিল, তুমিও 3 বেলা দিলা, ইহসান হলো না ইনসাফ হলো? আল্লাহ কি বলছেন ইনসাফ করো নাকি ইহসান করো? ইহসান। মা বাবায় যদি 3 বেলা দেয়, তুমি 5 বেলা দাও। বলে আর 1 বেলা কই পাই? বলে চেষ্টা করো পূরণ করার মালিক কে? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ইহসান করো যেমন আল্লাহ তোমার উপরে ইহসান করলেন। তোমার টাকা লাগে 5 টাকা, আমার আল্লাহ দিলেন 500 টাকা। বান্দা 1 চোখ দিয়েও তো চলতে পারে না। আল্লাহ বলেন আমি ইহসান করেছি, চোখ 2টা দিলাম। কত মানুষ 1 হাত দিয়েও চলে, আমি ইহসান করে 2টা দিলাম। কত মানুষ 1টা কিডনি দিয়েও চলতে পারে, আমি ডাবল দিলাম। কারণ আমি আল্লাহ ইনসাফ করি নাই, কি করেছি? ইহসান। ইনসাফ করবো কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইনসাফ করবো। ছাত্র পাইয়া শিক্ষক সাইজা একটা বেতের বাড়ি দেওয়ার দরকার, তুই 2টা দিলি। কিয়ামতের ময়দানে ছাত্ররে বলবে তুই একটা লাগাই দে। সন্তান মনে করে বাবার চেহারা বৈশা বড় গরম, একটা ধমক দিলে হয়ে যাইতো, তুমি বেশি দিয়েছো। হাসরের ময়দানে ইহসান হবে না, কি হবে? ইনসাফ। ইনসাফের বিচার হবে হাসরের দিন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইহসান করেছি। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা যেমন ইহসান করেছি, তোরা মা বাবার উপরে ইহসান কর। এমনকি পরস্পরে ভাই ভাই, বোন বোনের উপরে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার উপরে ইহসান করো। মা বাবায় যদি তোমাকে 2 কাপড় দেয়, তুমি 3 কাপড় দাও। মা বাবায় যদি মাটিতে ঘুম পাড়ায়, তুমি খাটে ঘুম পাড়াও। মা বাবায় যদি হাত পাখা দেয়, তুমি এসির বাখা দাও। পারি না, চেষ্টা করো, পূরণ করবে কে? আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসান করো। মা বাবা বড় দামি এক সম্পদ। আল্লাহর নবী বলেন যার উপরে মা বাবা খুশি, তার উপরে আল্লাহ খুশি। আর যার উপরে মা বাবা বেজার, তার উপরে আমার আল্লাহ বড় বেজার। আজকে বড় দুঃখ হয়, দুনিয়ার বাংলাদেশের বাঙালি মুসলমান এত চালাক হয়ে গেল। মা বাবার বছরে 5 কেজি গোশত খায় না, পায় না। মা বাবার 5 কেজি ফল পায় না। আজকে মানুষ তার পীরের এর থেকে বেশি বেশি দেয়। শুরুতেই বলেছি আমিও পীরের মুরিদ। ভাইরা আমার, পীরের থেকে মা বাবার হক কম নাকি? কোন পীর যদি বরদোয়া দেয়, জাহান্নামে যাওয়ার কোন গ্যারান্টি নাই। আর মা বাবা যদি বরদোয়া করে তুই জাহান্নামে যাবি, সেটা পরের কথা, দুনিয়াও তোর জন্য জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কিছু বয়ান করে শুনাইতেছেন, তুই কেমনে মা বাবার উপরে ইহসান করবি। মা বাবার কেউ যখন বুড়া হয়ে যাবে, খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সাথে এমন কোন আচরণ করো না যে মা বাবায় কষ্ট পেয়ে আহ বলে বা উহ বলে।
কারণ মা বাবার কষ্টের নিঃশ্বাস সন্তানের জন্য বড় কঠিন। এমন কোন আচরণ করো না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে আহ বা উহ শব্দ উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না রে সন্তান। তাহলে কেমনে বলবা? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতেই চাও তো কওলে কারীম, নরম ব্যবহার। কাওলান কারীমা আয় কাওলান লতীফা লাইয়িনান সাহলা, নরম এবং সহজ ভাবে কথা বলো। নরম এবং সহজ। নরম মানে হলো মা বাবার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন বড় না হয়। নরমের ব্যাখ্যা কাওলান কারীমা আয় কাওলান লতীফা, কাওলান কারীমা আয় লাইয়িনান সাহলা। লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। মা বাবার সাথে নরম ব্যবহার করো, সহজ ভাষায়। ভালো করে বুঝেন, নরমের ব্যাখ্যা হলো মা বাবার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন বড় না হয়। আল্লাহ রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা বিনয়ের সাথে চলবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দিবে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে নরম ব্যবহার করো এবং সহজ। নরমের ব্যাখ্যা বুঝলেন তো? মা বাবার আওয়াজের থেকে সন্তানের আওয়াজ উঁচু হবে না নিচু? এবার শুনেন সহজ। ছেলে মেয়ে লেখাপড়া করে বড় শিক্ষিতা হয়ে গেল, ছেলেটাও বড় দামি হয়ে গেল, এখন শুদ্ধ ভাষা ছাড়া কথা বলতে চায়। কিন্তু বরিশালের মা বড় মূর্খ, বড় মূর্খ, লেখাপড়া তেমন নাই। খবরদার সন্তান, ঢাকায় লেখাপড়া করে তুই শুদ্ধ ভাষায় বাড়ি গিয়ে মা বাবার সাথে কথা বলিস না। মা বাবা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় সহজে সংক্ষেপে কথা বল। ওই মা বাবার মাতৃভাষায় কথা বলবি সংক্ষেপে, এর নাম হলো সহজ। বইয়ের ভাষায় বলে মা বাবার সাথে বেয়াদবি করবি না। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাহাকে বাসি দর্দ আলমনে কোনাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার দোয়ায় কি হওয়া যায়? মা বাবার দোয়ায় 12 বছর পইরে যা পায়, দোয়ার কারণে 1 ঘন্টায় আল্লাহ তা সিনায় দিয়ে দেয়। বাইজিদের ঘটনা কে না জানে? 1 গ্লাস পানির দোয়া। ভাই সাউন্ড, ওই আল্লাহর বান্দা সাউন্ড। 1 গ্লাস পানির দোয়া আপনারা জানেন না? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ না? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পারো। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা এমন দোয়া করে দিলেন বাইজিদের জন্য, আল্লাহ কুতুবুল আলম বানায় দিলেন। এরে নবীর উম্মতের দল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত দামি এক সন্তান। আজকে সে খাজা মঈনুদ্দিনের কত মানুষ গাঞ্জাখোর করে গালি দেয়। নাউজুবিল্লাহ, নাউজে বুঝলাম খাজা মঈনুদ্দিনের কিছু দুশমন ওই পক্ষের দালাল এখানে আছে। না থাকলে জোরে কও, আরো জোরে বলো। কে সে খাজা মঈনুদ্দিন? ভালো করে শুনিনের মুমিন, মদিনা থেকে ভারতে কালেমার দাওয়াতের জন্য আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। ইতিহাস আজও মওজুদ আছে আমাদের হাতে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কালেমার দাওয়াতের বিনিময় ৭৬ লক্ষ হিন্দু তার হাতে কালেমা পড়েছে। অন্য একটা কিতাবে আমি পেয়েছি ৯০ লক্ষের কথা। খাজা মঈনুদ্দিন মনের আনন্দে বাড়িতে চলে গেল। মা মা দেখে খাজা মঈনুদ্দিনের মনে আনন্দ, মুখে হাসি। মা ডেকে বলে, রে মঈনুদ্দিন এত আনন্দ কেন? খাজা মঈনুদ্দিন চিশতি ডেকে বলে, ও মা, আল্লাহর শকর, আমার হাতে ৭৬ লক্ষ হিন্দু মুসলমান রয়েছে। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও, ও সন্তানের বাবা ভালো করে শুনে নাও। আমিও এক মায়ের সন্তান, তুমিও একটা মায়ের সন্তান। আমার মাও একজন মা, তোমার মাও একজন মা, আমার বাবাও একজন বাবা, তুমিও সন্তানের বাবা। মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, একজন আলেমের বাবা হয় কবরে যাও। ওরে ঢাকাতে আসো, আমাদের মাদ্রাসাগুলোতে খবর নাও। এসপি ছেলে কোরআনের হাফেজ, ওসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ। এরে নবীর উম্মতের দল, মা ডেকে বলে, রে মঈনুদ্দিন তুই এত আনন্দিত কেন? বলে, এই ঘটনা বলে, গৌরব তো আমি মায়ের, তোর কিছু না। খাজা মঈনুদ্দিন বলে, মা আসলেই তো তোমার, আমার কিছুই না। বলে, কথাটা হালকা ভাবে নিলে হবে না। এই যে সম্পদ তুই পেয়েছ, এত বরকত, এর পেছনে আমি মা কত কষ্ট করেছি তুই জানো না। খাজা মঈনুদ্দিন আজমিরি ডেকে বলেন, ও মা, কি কষ্ট তুমি করেছ আমাকে একটু জানাও। খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, রে সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এক রাতে তাহাজ্জুদের নামাজ বাদ দেইনি। শুধু তাই না রে সন্তান, ওরে মঈনুদ্দিন, তুই যেদিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছ, আমার বুকের দুগ্ধ তুই পান করেছ রে মঈনুদ্দিন। আল্লাহর কসম করে বলি, যতদিন তোকে আমি দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই না। এরে আল্লাহর বান্দা, আর আমার মা বাচ্চা গর্ভে নিয়ে টেলিভিশনের সামনে বসে আছেন। আমার দেশের মা বাচ্চা গর্ভে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। আমার মা
গর্ভের বাচ্চা নিয়ে নামাজের খবর নাই, দোয়ার খবর নাই। তোমার ছেলে আনোয়ার শাহ কাশ্মীরি হয় না, আগের দিনের মায়ের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি। কে আনোয়ার শাহ কাশ্মীরি? একটা কথা যদি অন্তরে ঢুকতো 40 বছরে কথা ভুলতো না। আজকে আমার মায়ের গুনার কারণে আনোয়ার শাহ তো হয় না, মায়ের সন্তান এখন সালমান শাহ। সালমান শাহ চিনেন না? কোন দরবার শরীফের বীর। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बाहर कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कामाशो नुकरा हो फरजिंदोजा। এরে সন্তান, মা বাবার সাথে এহসান করো। কওলান কারীমা, নরম ব্যবহার, সহজ ভাষায় কথা বলো। কওলান কারীমা। এতক্ষণ আলোচনা চললো জবানের ব্যবহার কেমন হবে। এবার সামনের আয়াতে আল্লাহ বলেন বাকি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা কেমন হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ভালো করে বুঝার চেষ্টা করেন, মা বাবার দোয়া পাওয়া বড় কঠিন। যদি কপালে দোয়া লেগে যায়, ওরে সন্তান কোন চাকরি লাগবে না, আল্লাহ আসমান থেকে হালাল রিজিক দিয়ে দিবে। মা বাবার দোয়া আল্লাহ হায়াত বাড়ায় দিবে, রিজিক আসমান থেকে আল্লাহ বন্টন করে দিবেন। সন্দেহ? কোন সন্দেহ? পয়গম্বর সুলাইমান নাম শুনছেন? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদ ওয়াপুরি। কেশে সুলাইমান, পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার শাসক, নাকি শুধু বাংলাদেশে? সারা দুনিয়ার শাসক পয়গম্বর সুলাইমান। জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সুলাইমানের সিংহাসন চলে। মেশিন লাগে, তৈল, পেট্রোল, অকটেন। কে চালায়? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্যই হলেন আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর মতো ক্ষমতা মানে কেউ আছে? সুলাইমানের সিংহাসন জমিন থেকে 9 মাইল উপরে দৌড়ায়, মুহূর্তে গোটা দুনিয়া সফর করে। একদিন সুলাইমান নবীর কাছে আল্লাহ ওহী নাযিল করলেন। ওহী নাযিল করে বলে, সুলাইমান, পার্শ্বে একটা সমুদ্র আছে, সমুদ্রের কিনারায় যাও। সমুদ্রের কিনারায় গিয়ে দেখো আমি আল্লাহর নতুন কিছু কুদরত। আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর ওহী নাযিল করার পরে পয়গম্বর সুলাইমান নদীর পারে চলে গেলেন। একা যান নাই, খাদেম সাথে নিয়ে গেলেন, নাম হলো আসিফ। আসিফ নামের খাদেমের নিয়ে রওনা। বলবো সাগরের পারে সুলাইমান নবী ঘুরে নতুন কিছুই দেখেন না। আল্লাহর কাছে বললেন, হে মালিক, আগে যেমন সাগর ছিল, নদী ছিল, সমুদ্র, এখনো তেমন নতুন কিছুই নাই। আল্লাহ বলেন, ও সুলাইমান, তুমি সমুদ্রের পানির মধ্যে একটু যাও, সেখানে গিয়ে দেখো আমি আল্লাহর কুদরত সেখানে আছে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফ রে বলে, রে খাদেম, তুই যা পানির মধ্যে একটু ডুব দিয়ে দেখ, সমুদ্রের ভেতরে কোন কুদরত আছে। সুলাইমান নবী যখন খাদেম রে অনুরোধ করলো, খাদেম চলে গেল। ঠিক সমুদ্রের মধ্যখানে গিয়া নিচেও পানি, উপরেও পানি, চতুর্পার্শ্বে পানি। কথা বুঝেননি আমার?
চতুর্পার্শ্বে পানি, কিন্তু মাঝখানে একটা 4 দেয়ালের ঘর। মাটির উপরে না পানির মধ্যখানে, নিচেও উপরেও পানি, চতুর্পার্শ্বে পানি। কয় দেয়ালের ঘর? 4 দেয়ালের একটি ঘর। খাদেম এইটা দেখা এত সুন্দর, এত আলোময়, এত উজ্জ্বল, খাদেম আসে ঘরটা দেখা আবার নবীর কাছে চলে আসলো। নবী, আল্লাহর কুদরতের একটা ঘর দেখলাম, পানির মধ্যখানে, নিচে কোনো খুঁটিও নাই, কোনো বাঁধও নাই, এমনি পানির উপরে ভাসমান, উপরেও পানি, ডানে বামে চতুর্পার্শ্বে পানি, নিচেও পানি। এবার পয়গম্বর সুলাইমান চলে গেলেন। পয়গম্বর সুলাইমান পানির মধ্যে গিয়ে তাকায় দেখতেছেন, 4 দেয়ালের একটা ঘর, 4 দেয়ালে 4টা দরওয়াজা আছে, 4টা দরজা খোলা, কিন্তু একটা ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শদমতি ফাতেমা শদেওয়া পরি কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। মা বাবার খেদমত নিয়ে বয়ান চলছে, অন্য বিষয় নয়। মা বাবার বয়ানের চ্যাপ্টারের ভেতরে ঘটনা উল্লেখ করা আছে। কিতাবের নামও বলে দিলাম, নুজহাতুল মাজালিস। কিতাবের ভেতরে ঘটনা উল্লেখ করা হয়। পয়গম্বর সুলাইমান ঘরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর কুদরতি এক ঘর, 4 দেয়ালের একটি ঘর, 4 দেয়ালে 4টা দরওয়াজা, সব দরওয়াজা খোলা আছে, একটা দরওয়াজা দিয়েও 1 ফোঁটা পানি ভেতরে ঢুকে না। সুলাইমান নবী বলেন, আরো দেখলাম। কি দেখলাম? সুলাইমান নবী আরো কাছে গেলেন। সুলাইমান নবী কাছে গিয়ে দেখলেন ঘরের ভেতরটা খালি না, একটা সুদর্শন যুবক ওই ঘরের মধ্যখানে বসে আল্লাহর নাম জপতেছে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। কষ্ট হচ্ছে আপনাদের? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كبيرا। এর নবী উম্মতের দল, আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদতের আওয়াজ, মা বাবার খেদমতের বয়ান, জবানের ব্যবহার কেমন হবে তাও আল্লাহ বলে দিলেন। এবার বলেন তোমার পুরো বডির আচরণটা কেমন হবে? আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা, বিছিয়ে দাও তাদের জন্য। হে সন্তান, ভালো করে খেয়াল করেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, বিছিয়ে দাও মা বাবার জন্য সন্তান বিনয়ের ডানা। কিসের ডানা? কথা বলেন। বিনয়ের ডানা কারে কইল কথাটা? কার জন্য বিছাবে? ভালো করে কথা বলেন, কার জন্য বিছাবে? ও সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। মানুষের ডানা হয় না পাখির হয়? কথা হয় না। ডানা কি মানুষের হয় না পাখি?
তাহলে আল্লাহ কেন মানুষকে বললেন বিনয়ের ডানা বিছায় দাও? মানুষের তো কোনো ডানা নাই, ডানা হলো পাখি। আল্লাহ তো পাখির ডানার কথা বলবেন, মানুষের তো কোনো ডানা হয় না। কেন বললেন ও সন্তান বিনয়ের ডানা বিছায় দাও? আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা বিছায় দাও। মানুষের তো ডানা নাই। আল্লাহ তাআলা ডানার কথা কেন বললেন? এক নাম্বার জবাব, কোরআন শরীফ অবতীর্ণ যখন হলো মক্কার জমিনে, মদিনার জমিনে নবীজির উপরে, মক্কার মানুষ পাখিরে বেশি ভালোবাসতো। কাকে বেশি ভালোবাসতো? পাখিরে বেশি ভালোবাসতো। ওরা পাখি দিয়া ভালো মন্দ যাচাই করত। খোলা আকাশে পাখি উড়ায় দিত মক্কার মানুষ, জাহেল মূর্খ। পাখিটা উড়ায় দিয়া যদি মনে করত পাখি ডানে গেছে, মনে করত আমার কাজটা কল্যাণ হবে। পাখি উড়ায় দিলে যদি বাম দিকে যাইতো, মনে করত আমার কাজটা অকল্যাণ হবে। এরা পাখিরে এত বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা ওদের মনকে আকৃষ্ট করার জন্য কোরআনে মানুষের সাথে পাখির তুলনা করে দিলেন। আল্লাহ তাআলা এই সূরার অন্য আয়াতে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু, এরপর কি তাইরাহু আলা উনুকিহি না ফি উনুকিহি, আমি প্রত্যেক মানুষের গর্দানে পাখি ঝুলায় দিলাম। কি ঝুলায় দিলাম? কথা বলেন। পাখি ঝুলায় দিলাম। তায়ের মানে পাখি। পাখি এখানে উদ্দেশ্য হলো আমল নামা। কি তো আমল নামার সাথে পাখির সম্পর্ক কি? বলে পাখির মাধ্যমে আরবের মানুষ যেমন কল্যাণ অকল্যাণ নির্ণয় করত, আমল নামার মাধ্যমেও মানুষের কল্যাণ অকল্যাণ নির্ণয় হবে। কথা বলেন না কেন? পাখি ডানে গেলে যেমন কল্যাণ, বামে গেলে যেমন অকল্যাণ। আমল নামা ডানে আসলে কল্যাণ, বাম হাতে আসলে অকল্যাণ। ওরে নবীর উম্মত, দুই নাম্বার পাখির কথা কেন বললেন? ডানা মানুষের ভেতরে যদিও পাখির মতো ডানা নাই, পাখির মূল শক্তি হলো ডানায়। কোথায়? পাখির মূল শক্তি কোথায়? ডানায়। ডানাটা যদি ভেঙে দিতে পারো, ডানা যদি বেঁধে দিতে পারো, পাখি চূড়ান্ত দুর্বল। আল্লাহ ওদিকেই নজর করে বলে, এরে যুবক, তোর মধ্যে যৌবনের এক ডানা মেলেছ, যৌবনের ডানা বড় মজবুত। তোর মধ্যে টাকার গরমের এক ডানা, তোর ভেতরে ক্ষমতার গরমের এক ডানা। আল্লাহ বলেন ও সন্তান, ক্ষমতার ডানাটারে বিনয়ী কর। তোর ভেতরে যৌবনের ডানা আছে, নরম কর। সব ডানা যদি নরম হয়ে যায়, পুরা জীবনীটাই মানুষটাই নরম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও। কার জন্য? বিনয়ের ডানা বিছায়া দাও, অর্থাৎ নরম হয়ে বিছায়া দাও। বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দেওয়ার মানে মা বাবার সামনে তুমি বিলীন হয়ে যাও। কেমন বিলীন? লাশ আর জিন্দা মানুষ। জিন্দা মানুষের সামনে লাশের কোন শক্তি আছে? যেদিকেই টানবে সেদিকেই যাবে। ও সন্তান, তোমার মা বাবা হবে জিন্দা, তুমি থাকবা লাশের মতো। মা বাবার সামনে লাশের মতো হয়ে যাও। মা বাবার সামনে তোমার কোন যৌবনের ডানার বাহাদুরি চলবে না। কথা কিন্তু এতটুকুই বললে হয়ে যায়, বিনয়ের ডানা বিছায় দাও। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি। না, আল্লাহ আরেকটা শব্দ বাড়াইলেন, মিনার রাহমা, অনুগ্রহের সাথে। কিসের সাথে? অনুগ্রহের সাথে। তার মানে হইল সমাজের চাপে পড়ে অনেক সন্তান মা বাবারে টাকা দেয়, কিন্তু দিল থেকে চায় না। দিল থেকে আল্লাহ বলেন এই বাটপারি চলবে না। মা বাবারে তুই যা দিবি দিল থেকে নরম হয়ে মোহাব্বত করে দিবি। মা বাবার কাছে তুই নত হয়ে যাবি, সমাজের চাপে না, দিলের মহব্বতে। এজন্য আল্লাহ কয়েদ লাগাইলেন মিনার রহমা, অনুগ্রহের সাথে বিনয়ের ডানা বিছায় দাও।
এরপরে মা বাবার জন্য দোয়া করো। যার মা দুনিয়াতে নাই এর জন্য অন্তর ভরে মা বাবার জন্য দোয়া করো। সাহাবী দাঁড়ায় বললেন, ও পয়গম্বর, আমার মা নাই বাবা নাই তো কিভাবে মা বাবার হক আদায় করব? মা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। জীবনে বহু অন্যায় করেছো, মা বাবার কাছে ক্ষমা চাইনি, মা বাবা ক্ষমা না করে পারে না। রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি মদিনায় ঘুরতেছেন কবরস্থানের মধ্যে, হঠাৎ করে আল্লাহ নবীজি মুজিজাতান দেখায় দিল, একটা কবরে আযাব হচ্ছে, আযাব। নবীজি জানতে পারলেন এই কবরটা কার, বলে অমুক এলাকার এক মহিলার সন্তান যুবক। কবরের মধ্যে কেন আযাব হয়? ও মালিক, তুমি আমাকে একটু জানায় দাও। আল্লাহ নবীকে জানায় দিলেন, মায়ের কারণে কবরে আযাব হয়। আল্লাহ নবী এবার খুঁজে খুঁজে যুবকের মাকে খোঁজ করে বের করলেন। মাকে খবর দেয়া হলো, হাজির হয়ে গেল। ও মা, তোমার সন্তান এই পবিত্র কবরস্থানে আযাবে গ্রেফতার। মা বলে, কি করবো? বলে, মাফ করে দাও। মা ডাক দিয়ে বলে, আমার গলায় ছুরি লাগিয়ে আমি সন্তানের কোনদিন মারা যাব না। নবী বলেন, আমি দেখলাম কবরে প্রচন্ড আযাব, বলে হোক, আমার দেখার দরকার নাই। আল্লাহর কাছে আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, তুমি আযাবটা মায়ের চোখে দেখাও। আল্লাহ তাআলা যখন কুদরতি কারিশমায় মায়ের চোখে আযাব দেখানো শুরু হয়ে গেল, তখন সন্তানের মা চিৎকার মেরে বেহুশ হয়ে উঠে গেল। এবার শেষে বলে, পয়গম্বর, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জীবনে আমি আর সন্তানকে মাফ করব না। নবী বললেন, এত কি মার অন্যায় করবে যে ক্ষমা করো? বলে না, পয়গম্বর, আমার সন্তান বিস্তৃত কথায় করে আমার সাথে এমন দুর্ব্যবহার করতে গিয়ে আমি মা বাধা পাওয়ার কারণ আমার মাথার উপরে এমন একটা আঘাত করেছে, আমি মাথা ফেটে গেল, জমিনে পড়ে গেছে, আমার রক্তগুলো মাথা থেকে বের হয়ে গেল। আমি তখন রক্ত মাখা অবস্থায় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, তুমি এই সন্তানের প্রতিশোধ দাও, তবে দুনিয়ায় দিও না, আমি না সহ্য করতে পারবো না। মরণের পরে এই সন্তানের তুমি কবরে আযাব দিও। নবী, আমি দেখে সহ্য করতে পারলাম না। ও নবী, আপনার সাক্ষী থাকে, আমি যখন দেখেই ফেললাম সহ্য করা যাবে না, আমি মা সন্তানের মাফ করে দিলাম। নবীজি বললেন, ও সন্তান, তোমাদের যার মা দুনিয়াতে বেঁচে নাই, জলদি করে দৌড়াও, মা বাবার কবরের কিনারে যাও। মা বাবার কবরের কিনারে গিয়া দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা তাকাফারু হাত্তা সূরাটা পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো, দোয়া পড়ো, কান্না করো। নবীর শ্রেষ্ঠ হাদিসে বলে দিলেন, কোন সন্তান মা বাবার যদি অবাধ্য মারাত্মক অপরাধ করে গিয়ে মা বাবার কবরে কান্না করে, দোয়া করে, চোখের পানির বিনিময়ে দয়া করে আল্লাহ ওই সন্তানের গুনাহ মাফ করে মা বাবা বাধ্যগত সন্তানের খাতায় নামটা লেখায় দিবে। এরে নবীর উম্মতের দল, মা বাবার থেকে ক্ষমা নাও। মা বাবার দোয়া ছাড়া কোনো সম্ভব নয়। আমি তো সংশোধন বলি রে বাবু, এই চেয়ারে কথা বলা কোনো ইলম আমার নাই। ইলমের গর্বে আমি এখানে বসে নেই যে বাবা, আল্লাহ কসম, এখানে বসে কথা বলার বরকত আল্লাহ মা বাবার দোয়ার কারণে, আল্লাহ আল্লাহর নেক দোয়ার কারণে সম্পদ আল্লাহ দান করেছে। আল্লাহ যেটা দোয়ার মাধ্যমে দিয়ে দেয়, এটা স্থায়ী হয় যদি ইখলাস নিয়ে চলা যায়। ইখলাসের সাথে চলতে পারলে আল্লাহ এটা স্থায়ী করে দিবে। আর যদি অহংকারে পরিণত হয়, আল্লাহ বলে, বান্দা, আমি তোর সম্মান দিলাম, অহংকারী করে নিতেও তোর সময় লাগবে না। ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, অনুরোধ করে বলছি রে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। মাথায় টুপি পরার কারণে সম্মান
আছে ওই বান্দাও এত সম্মানে না সম্মান দেওয়ার মালিককে এর যুবক আমি বলি না তুমি আজকে স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও তা বলি না তুমি চাকরি ছেড়ে দাও তাও বলি না তুমি স্কুল পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ব্যবসা করো চাকরি করো তবে তোমার কাছে আমার পায়ে দুটো আগায় দাও আমি দিল থেকে বলি এর যুবক তোমার মতো যুবক আজকে তুমি স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো শ্রমিকের কাছে করো একটাই অনুরোধ তুমি নবীর আদর্শের মালাটা গলায় লাগাও না বাঁচাও নবীর সুন্নাত অনুযায়ী চলো তুমি বলবা ও আল্লাহ এত তো পারা যায় না তোমার মতো যুবক মিথ্যা বলবা না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে তেমন কোনো শিক্ষা অর্জন করে নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ালেখা করে মিথ্যা বলিও না ছেড়া নাই তুমি কেন পারবা না ফাইনাল যেমন কপাল পড়ে গেছে পরে কপালে তওবা না করলে জোরে হবে না তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে ফকিরের ঘর মালিক একটা টাকা হারাম খায় না নাই তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা রে আবার পুলিশ বিডিআর আছে নাই তোমার মতো দাড়িওয়ালা যুবক নদীর মধ্যে কাজ করে ড্রাইভারি করে শ্রমিকের কাছে আছে নাই তুমি কেন পারবা না তোমার কপাল পড়ে গেল তওবা করে নাও এর যুবক গত 3-4 দিন আগে ঢাকা ভিড়াও বয়ান করতেছি না বয়ানে যাওয়ার আগে মসজিদে বসা এক আল্লাহর বান্দা লম্বা দাড়ি সাধারণ শিক্ষিত মানুষ আমার কাছে এসে কান্না জড়িত করিতেন বলে হুজুর হাতটা মাথায় দিয়ে দোয়া করে দেন কেন বলে হুজুর আমি পুলিশের উপরে চাকরি করি আপনার বয়ান শুনে দাড়িটা করেছি বহুদিন খুঁজি আপনাকে দেখার জন্য খুঁজে পেব আজ দেখা পাইলাম দোয়া চালাতে আল্লাহ তাআলা যেন হেদায়েত করে চলার তৌফিক দান করেন এরে আল্লাহর বান্দা তোমার মতো ড্রাইভার গাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না কপাল পড়ে গেল তওবা কর কয়দিনের যৌবনের বাহাদুরি করবি কয়দিনের যৌবনের বাহাদুরি করবি এই ডানে তাকায় দেখ খেলার জীবনের কত বন্ধু চলে গেল লেখাপড়ার জীবনের কত বন্ধু চলে গেল ডানে বামে তাকায় দেখ এমন কোনো দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ এরে আল্লাহর বান্দা অনুরোধ করে বলছি তুমি মনে করিও না হুজুরের বুঝে আবল আবল বলে বলার কোনো সার্থকতা নাই আজকে তুমি কোরআন বিশ্বাস না করলে তোমার কপাল পড়বে তোমার অন্তর যদি বলে কোরআন সত্য একটু জবাব দাও কোরআনে জান্নাতের বয়ান আছে এগুলো মিথ্যা কোরআনে জাহান্নামের বয়ান আছে এগুলো মিথ্যা যদি বলো না সত্য তাহলে তুমি মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও বাড়িতে গিয়া বালিশে যখন মাথাটা লাগায় ঘুমাও 5 মিনিট বাংলা কোরআনের তরজমা পড়ো আল কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মান কারিআ আসুন ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসমালাহা ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুল্লুল ইয়াতীম ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আসনি কোরআনে এগুলো তরজমা করে দেখো সবগুলো জাহান্নামের বয়ান তোমার অন্তর যদি বলে কোরআন সত্য এই সূরাগুলোর তরজমা সত্য এবার দেখো আল্লাহ জাহান্নাম কেমন যদি মনে করো কথাগুলো সত্য এবার সূরার তরজমার সাথে তোমার মিলায় দেখো তুমি যদি তরজমার সাথে তোমার আমল মিলে যায় তুমি কপালে লেখো তওবা না করা পর্যন্ত তুমিও জাহান্নামীদের মধ্যে একজন হেদায়েতের মালিককে আলোচনা করেন অগস্টের 22 তারিখে আমি খুলনা শহরে বয়ানে গেলাম বয়ানে যাওয়ার আগে মসজিদে বসে আছি খানা খাওয়ার পর
মসজিদের এক ভেতরে গলায় দাঁড়ায় একটা যুবক কান্না করে। আমার সামনে সাথীরা বলে ওই যুবক কান্না করে, তোমার কান্না করে। আমি বললাম কাছে নিয়ে আছো, মিথ্যা কথা বলি না রে বাবা, অহংকারী করি না, বুঝাবার জন্য বলি। কোন দিন কার কথায় কথা আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয়। যুবক এসে ডান হাতটা বাড়ায় আমার হাতে লাগিয়ে দিল। চোখে পানি পানি পড়তেছে, কান্নার কারণে কথা বলতে পারে না। আর বাম হাতের মধ্যে একটা মোবাইল করে আমার দেখে ধরে রাখো। আমি তাকায় দেখি যুবকের মাথায় মুখে গানে সকল সরদার, আর মোবাইলের ভেতরে একটা ছবি দেখলাম আমার যুবকের সাথে নাই গেল। আমি ভাবলাম যুবক মোবাইলের ছবিটা কার, বলে আমার। এখন তোমার মাথার টুপি, গায়ে পাজামা, মুখে মুখে পানি, কেন এই পরিবর্তন? তবে হলো বলে 6 মাস। 5-6 মাসের মধ্যে নয় পরিবর্তন কিভাবে? তুমি কি করো? যুবক কান্না করে বলো, আমি মানুষের বাড়ির বেলি রং লাগাই না, আমি মানুষের কাজ করি, তুমি আমার বাবা ছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে গান লাগায় জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতাম। আমার নির্ধারিত দোকানের মধ্যে একটা বক্স লাগায় গান বাড়ায় বাড়ায় সাউন্ড দিয়ে চালাইতাম। কেউ যদি বাধা দিত আরো আওয়াজ বাড়ায় দিতাম। এরকম ব্যাপার নাই। যদি বলি একটু সাউন্ড কমা, আমার টাকা দিয়ে দেখি তোর বাবার কি সাউন্ড আরো বাড়ায় নাই। আমি একদিন কম্পিউটারের দোকানে গিয়ে বললাম, ও দোকানওয়ালা ভাই, আমার মেমোরি লোড করে নতুন নতুন কিছু গান ঢুকায় দাও। যুবক নতুন কিছু গান ঢুকায় দিল, মেমোরি নিয়ে চলে গেল। বক্সের মধ্যে সাউন্ড বাড়ায় গান যখন চালু হলো, গান চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহ কুদরত হঠাৎ করে দেখো একটা বয়ান একটা বয়ানের আওয়াজ। আমি লজ্জায় তাড়াতাড়ি বন্ধ করে ফেললাম, কারণ এলাকার সবাই জানে আমি গানের পাগল। হঠাৎ করে বয়ান শুনে সবাই বলবে পাগল হয়ে গেলাম, লজ্জা দিতে হুজুর আমি গান বন্ধ করে রাতের বেলা যখন বাসায় গেলাম, মেমোরিটার থেকে বয়ানটা বের করে আমি বাঁধে মাথা বানায় কিছুক্ষণ বয়ান শুনলাম। বয়ানটা যতই শুনি কেমন যেন দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, কেমন যেন ভাবনা ছাড়া হয়ে গেল, কেমন যেন ভয় ভয় শুরু হয়ে গেল। আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো এই জমিনে খারাপ আর কেউ নাই। আমার গানের এত মহব্বত, কেমন যেন ভয় শুরু হয়ে গেল। এমন সময় ফজরের আযান হয়ে গেল। আমি বয়ানটা কিছু শুনলাম, এরপর নামাজে গেলাম। ইমাম দেখে চিন্তায় পড়ে গেল, তুই মসজিদে কেন? বলে হুজুর আমার দিনটা নরকায় গেল, নামাজ পড়াবো না। আমি মসজিদে গিয়ে আসলে নামাজ পড়াবো, দিনটা জামা কিনলাম। বয়ানটা শুনলাম 2010 সালে জামালপুরে মানসুর হাসপাতালে। ওই বয়ানটা শোনার জন্য এবার আপনাকে তালাশ করা শুরু করলাম। বহু জায়গায় ওয়াজ মাহফিল বুঝি আপনারা কেউ ভালো করে পরিচয় দিতে পারি না। 2-4 মাস আগে আমাদের খুলনায় আজকের আমি জানতে করতে গিয়ে মানুষের ভিড়ে কিছু গিয়েও আর যেতে পারি না। আজ আসছি হুজুর দোয়া করে দেন, আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসে, আর গুনাহের পথে না যায়। হে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক কে? ওরে নবীর উম্মত, হেদায়েতের দরজায় চলতে হলে দোয়া লাগবে। মা বাবা, আল্লাহওয়ালার দোয়া, বড় ভাইদের দোয়া, মুরব্বিদের দোয়া। পয়গম্বর সুলাইমান ঘরের মধ্যে তাকায় তাকায় এক যুবক ঘরের মধ্যে বসে কার জিকির করে। আর হুজুর বলবো না, শেষ করে দেব। পয়গম্বর সুলাইমান ঘরের মধ্যে বসে দেখলেন এই যুবক আল্লাহর নামের জিকির করে। ডাকিয়ে বলেন, যুবক তুমি ঘরের মধ্যে পানির মধ্যে দরজা খোলা, পানি ঢুকে না, কতদিন পর্যন্ত তুমি ঘরে আল্লাহর নামের জিকির করো? যুবক ডাকিয়ে বলেন, ও পয়গম্বর, আমি এই ঘরের
সামনে সামনে ওই পাতাটা আমার জিহ্বায় যখন লাগায় দেই খোদা তৃষ্ণা থাকে না। এ কুদরত আরো যারা বলেন ওরে নবী উম্মতের দল পয়গম্বর সুলাইমান বলেন তুমি যেখানে 2000 বছর পর্যন্ত আছো এর পেছনে কোনো অলৌকিক ঘটনা আছে নাকি? কারণ এইভাবে তো এমনি থাকা যায় না, পেছনে কোনো কাহিনী আছে, কোনো মহব্বত আছে, সন্তান দেবার চোখের বাড়ি ছেড়ে ও পয়গম্বর আমার এই দলের পেছনে আমার মহা একটা অলৌকিক ঘটনা আছে। কি অলৌকিক ঘটনা? যুবকের পাখি ছেলে বলে ও পয়গম্বর বাবা বৃদ্ধা হয়ে গেল, বৃদ্ধা মাতা আমার বাবার খেদমত করতেছিলাম আমি সন্তান, বিছানায় পায়খানা করে প্রস্রাব করে আমি সন্তান আমার বাবার খেদমতের জন্য পাগল হয়ে আছে। অন্তরে কোনো বিরক্ত মনে হয় নাই। আমার বাবার খেদমতের এক পর্যায়ে যখন বাবা বিদায় দিলেন, ইন্তেকালের আগে আমি সন্তানের হাতে ধরে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের দীর্ঘমেয়াদী করে দিও। আমার বাবা দোয়া করে চলে গেলেন। এরপরে আমার মা বেঁচে আছে, আমার মাও একদিন অসুস্থ হয়ে গেল। আমার মা অসুস্থ হওয়ার পর আমার মায়ের খেদমতে আমি সন্তান নিয়োজিত হয়ে গেল। আমার মা বিদায় বেলায় আমার জন্য দোয়া করলেন, হে মা আমি আমার সন্তানের দেওয়ার মতো কিছু তুমি নির্জন জায়গায় কুদরতি রিজিকের দ্বারা মেহেরবানি করে তোমার গোলামি করার তৌফিক দিও। আমার বাবা দোয়া করলেন লম্বা হায়াতে, আমার মা দোয়া করলেন কুদরতি রিজিক দিবা, নিরিবিলি ইবাদতের জায়গা দিবা। আমি একদিন ঘুরতে ঘুরতে এই সাগরের কিনারায় চলে আসলাম, হঠাৎ করে দেখলাম একটা ঘর, দেখে আমি ভেতরে ঢুকলাম, কেমন যেমন চেতন হয়ে গেলাম। এরপরে আর কি হলো জানি না, আজ পর্যন্ত ঘরে ঘরে আল্লাহর ইবাদত করি। এ নবীর উম্মতের দল, অথচ বাবা মেয়ের ঘরে বেড়াইতে আসলো অসুস্থ রোগী। নগদ ঘটনা আমার জানা ঘটনা, তবে কোথায় কার ঘটনা তা বলবো না। মা মা দুনিয়া থেকে চলে গেল, বাবা অসুস্থ রোগী, মেয়ের বাসায় চৌকি পুরাতন চৌকির মধ্যে ঘুমায় থাকার ঘটনা বলছে। গত বছরের 3টা সন্তান, বাবা এমন অসুস্থ, বাথরুমে যেতে পারে না, ধরে ধরে নিতে হয়। বাবা এমন অসুস্থ অবস্থায় একদিন বাথরুমে যাওয়ার জন্য বড় কষ্ট করলেন, ডাকে ও বাবা সন্তান আমার একটু বাথরুমে বানো। মেয়েটা শুনলেও বাবার ডাকে সাড়া দেয় না। শেষ পর্যন্ত 3টা মেয়ে সন্তান, নাতি এক একটা নাম ধরে ডাকে, কেউ আসে কেউ আসে, আমার মা বলে দিয়ে যাও। এক পর্যায়ে ঘটনা আমাকে বর্ণনা করা হলো, ওই বাবা বিছানায় শুয়ে আছে, কোন রকম শুয়ে গড়াগড়ি করে বাথরুমে আনতে পারল না। আর চোখে পানি ছেড়ে কাঁদতে করে পারলি। পাশে রুমে আমার মেয়েটা একবার আমাকে দেখতে আসতো। আমার মেয়েটাকে তুমি 3টা বাচ্চা দিছো, ওই বাচ্চা 3টা আমাকে একটু দেখতে আসতে চাই। আল্লাহ আমার কিছু করার না। বাবা হামাগুড়ি দিয়ে মাটিতে মাটিতে রেখে বাথরুমে ঢুকে কোন রকম দাঁড়াতে পারে না, একটু বসে আমার পরে যায়। এইবার বাবা কোন রকম বাথরুমে গিয়ে ওখান থেকে আবার বের হয়ে গেল। বেশিক্ষণ আর জিন্দা থাকলো না, কিছুক্ষণের মধ্যে গাল হয়ে গেল। এ নবীর উম্মতের দল, কত মানুষের খবর আমরা শুনি, কত মা বাবার কান্নার আওয়াজ। ঈদের দিন ঘরে দরজা লাগানো কোনো আওয়াজ নাই। কি ব্যাপার আপনার ঘরে ঈদের দিন আনন্দের কোনো আওয়াজ নাই? আপনার কি ছেলে মেয়ে নেই? বলে আমার
ছিল বিয়ে করে ঢাকায় চলে গেছে ঈদের রাতে চলে যাবে আমার সন্তান খবর নেয় যত বড় বাহাদুরি করো না কেন তুই আজকে বিল্ডিংয়ের মালিক হয়েছি টাকার মালিক যতই বাহাদুরি করো এগুলো তোমার না সহ মা বাবা চোখের পানি মা বাবার দেওয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম করেছো মা বাবার দেওয়ার কারণে তুমি আরামের বিছানায় ঘুমাও মা বাবার দোয়া ছাড়া আটানোর কোনো ভোর নাই মা বাবার বরদোয়া নিও না রে ভাই আল্লাহর দরবারে তওবা করো এ যুবক মা বাবার কাছে যদি অন্যায় করে থাকো অন্তর করে গিয়ে দোয়া চাও মা বাবার মাথায় হাত দিলে দোয়া কবুল হয়ে যাবে যদি মা বাবা না থাকে কবরস্থানে গিয়ে কান্না করে জিয়ারত করো আজকে বড় দুঃখ হয় বাঙালি মুসলমান বারবার কইরা চাঁদা টাকা উঠাইয়া শাহপরানের মাজারে যায় কক্সবাজার ঘুরতে যায় শাহজালালের মাজারে যায় কত আল্লাহ আল্লাহর মাজারে যায় কত বড় দুঃখ লাগে রে বাবা এই শাহজালালের মাজার এক সপ্তাহ ঘুরলো কিন্তু একত্র নামাজ জামাতে পড়লো না রে বাবা তুই কেন গেলি আমার বুঝে আসলো না রে বাবা কোনো সওয়াব তো হলোই না যদি নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে পড়তি কত বোঝানো যাইতো কপাল খুলে গেল না তুই সেখানে যাও নাই এ নবীর উম্মতের দল এ ময়দানে কত এতিম সন্তান আছে না নাই হে আল্লাহর গোলাম ওই টেকনাফে গেলাম গিয়ে দেখলাম কত সন্তানের মা নাই বাবা নাই আমার নবীর ঘটনা দেখলাম একদিন নবী নামাজে আওয়াজে হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে কিছু বাচ্চারা খেলতেছে নবীর দিকে সালাম জানালো নবী আরেকটির সামনে অগ্রসর হয়ে দেখলেন শীর্ণ শীর্ণ কোন রকম একটা বাচ্চা বসে কান্না করে তারপরে ভালো কাপড় নাই নবী বললেন বাচ্চা বলে আমার মা বাবা নাই এবার নবী বাচ্চাটার হাত ধরে উল্টা করে গেলেন আম্মা জানা আয়েশা দরবারে গিয়ে বললেন হে আয়েশা এই বাচ্চাটারে গোসল করাও দাও আম্মা জানা আয়েশা গোসল করাও দিলে আমার মায়ার নবী একটা চাদরকে দুটো ভাগ করে ফেললেন ছিঁড়ে ফেললেন একটা অংশ দিয়ে বাচ্চার এই কাপড় পরিধান করলেন আর একটা শরীরের উপরের অংশ দিয়ে এবার পরিচ্ছন্ন মসজিদে নামাজে যাও আমার নবী আওয়াজে বাচ্চাটা নবীজির ঘর থেকে বেরিয়ে হাঁটতেছে নবী বললেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও বাবা দাঁড়াও আজকে তুমি হামলা না তুমি এতিম তোমার দরদ আমি বুঝে গেল আমি নবী এতিম আমার মা নাই আমি বাবার চেহারা দেখতে পারি না আমার কমে লোকেরা কত আঘাত করেছে রাস্তা দিয়ে চলার সময় পথে কাটা পেয়েছে কত গাড়ি কত ধূপ মেরেছে এতিমের দুঃখ আমি ভালো করে বুঝি আজকে তোমার মতো এতিম পেয়ে আমি নবীর মধ্যে মনে করি বাবা তুমি আজকে জমিনে হেঁটে হেঁটে মসজিদে যাইবা না আমি নবী বসে গেলাম তুমি আমার কাঁধে করে উঠে বসো আমি নবী কাঁধে করে তোমারে নিয়ে যাবো আল্লাহ নবী বাচ্চাটারে কাঁধে উঠাবে বাচ্চাটা উঠতে চায় না নবী বায়াত দিয়ে নবী বলে নবী বলেছি ওঠো আমার কাঁধে উঠো কারণ আমি তোমার মতো কেঁদে আমি তোমার মতো তিন বাচ্চাটারে কাঁধে নিয়ে ধনিয়া হতে চাই চলো কারণ আমার এই ভালো উন্নতরা করবে এতিমের ভালোবাসা দেয়া যায় আল্লাহ
পশম থাকবে সমপরিমাণ সওয়াব আল্লাহ নামায় দিবে। এরে নবীর উম্মতের দল, আজকে কত আরামে খাওয়া ঘুমাও, ডানে বামে কত গরিব, কত এতিম, খবর নেওয়ার কেউ নেই। ঘরের মধ্যে কত কষ্ট পাতার অনুষ্ঠান, পাশে রিক্সাওয়ালা গরিব, বড় লোক তারে দাঁড়ায় দাঁড়ায় আসে না। এরে নবীর উম্মতের দল, অন্যায় তো করিয়েই ফেললাম, আল্লাহর দরবারে তওবা করো। ও মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমার খেদমত করবো, আল্লাহর সহিভাবে কোরআন পড়বো, নবীর আদর্শ মতো চলবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। এরে আল্লাহর বান্দা, গলায় ছুরি আসলে মরে যাবো, তারপর নবীর বিরোধিতা করবো না, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবো না। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মত, আজকে একটা টাকা হারাম পথে উপার্জন করবো না, না খায় কেউ মরে যাইবে। ওরে যদিও মনে করো তুমি 20, 30, 50 হাজার টাকা বেতন পাও, ডানে বামে আরো 50 কোটি নাও, আর মসজিদে ইমাম কোরআনওয়ালা 2000 বেতন চায় মাস বাকি, কসম করে বলছে তুমি 1 লক্ষ টাকা পেও, বড় কি আর বানাতে পারবো না। কারণ তোমার 1 লক্ষ টাকা থেকে কোরআনওয়ালা 2000 টাকায় বরকত বেশি। বরকত দেওয়ার মানে কি? এরে যুবক, অন্তরকে বুঝাও, আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোকানদারিও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিকশাও চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ড্রাইভারিও করে না। এই যে লাইনে বাস গাড়ি চলে, বহু বাস আজানের সময় ড্রাইভার মসজিদের সামনে দাঁড় করায়া প্যাসেঞ্জারদের নামাজ পড়ায়নি। আর কত বাসওয়ালাদেরকে, কত মুসল্লিরা বলে, ও ড্রাইভার ভাই, মাগরিবের সময় হয়ে গেল, একটু নামাজ পড়ায় দাও। ড্রাইভার বলে, না, আমার হাতে টাইম নাই, নামাজ পড়ানোর টাইম নাই, আমার যেতে হবে, গন্তব্যের টাইম মতো পৌঁছতে হবে। ওরে ড্রাইভার, তুমি যদি আল্লাহর মোহাব্বত দিয়ে নামাজ পড়াইতা, নামাজের বরকতে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া চলার পথে তোমার হেফাজত করতে। এরে আল্লাহর বান্দা, তুমি মনে করছো নামাজ পড়তে গেলে আধা ঘন্টা সময় লেট হয়ে যাবে, আমি তাড়াতাড়ি যাব, নামাজটা বাদ দিয়া আল্লাহর বান্দা আগে যাওয়ার জন্য চলে গেল। আমরা নামাজ পড়িয়াও গিয়া দেখি বাস নষ্ট হয়ে দাঁড়ায় আছে। কথা কবে কেন? আল্লাহ দেখায়, মানুষ বুঝে না। আল্লাহ বলেন, তোর কদম আমি চালাইলে চলবে, না চালাইলে চলবে না। এরে যুবক, গত 4-5 দিন আগে টেকনাফে রোহিঙ্গাদেরকে ত্রাণ দিয়া রাতের বেলা 6টা যুবক সিলেটের বাড়িতে রওনা। নরসিংদী এলাকায় গিয়া রাতের বেলা এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 6 জনের মাথার খবর নাই, গাড়ির ছাদের খবর নাই, এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সিলেটে শোকের ছায়া নেমে গেল। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, কিছুই তোমার আমার সার্থকতা নাই, জাহান্নামের আযাবের ভয় করো। কত মানুষ হঠাৎ বুকে ব্যথা পড়ে গেল, 5 মিনিট পরে দেখে ইন্তেকাল হয়ে গেছে। হয় না এরকম? অতএব হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েতের পথে আগায় যাবে। ওরে আল্লাহর গোলাম, মুহাব্বতের নজরে বলছি, 5 ওয়াক্ত নামাজের জন্য ওয়াদা করো, তওবা করো, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কেটে নবীরে কাঁদাবো না, আর বেপরদায় চলবো না, মিথ্যা কথা বলবো না, গরিবের হক নষ্ট করবো না, কারো সম্পদ চুরি করবো না, জুলুম করবো না, মা বাবার খেদমত করবো, আর নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগাবো না। অন্তর যদি ভালো হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। ও আল্লাহ, নবীর আশিক বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।